দেখো फ्रेंड्स ফার্স্ট কোশ্চেন কি বলছে যে অ্যাটমের সঙ্গে মলিকিউলের সম্পর্ক, তাহলে সেলের সঙ্গে কি সম্পর্ক হবে? অ্যাটম মানে কি? পরমাণু, ঠিক আছে। অনেকগুলো পরমাণু নিয়ে কি তৈরি হয়? অণু তৈরি হয়। তো অনেকগুলো সেল নিয়ে কি তৈরি হয়? কলা তৈরি হয়, ঠিক আছে। আর কলাকে কি বলছে? টিস্যু। চলো নেক্সট। দেখো फ्रेंड्स 10 নম্বর প্রশ্ন কি বলছে যে নিচের বর্ণমালায় কতগুলি এল আছে এবং যার পূর্বে আর এবং ঠিক পরে টি আছে। তাহলে দেখো এখানে কতগুলো এল আছে আগে বের করতে হবে। দেখো এখানে একটা এল আছে, কিন্তু এলের পরে কি আছে? পরে দেখো টি থাকবে বলেছে, কিন্তু এখানে টি নেই, তাহলে এটা হবে না, ঠিক আছে। আবার দেখো এখানে আরেকটা এল আছে, এখানে আরেকটা এল আছে, এলের পরে কি থাকবে বলেছে? টি থাকবে, টি আছে, কিন্তু আগে দেখো আর আছে, ঠিক আছে, তা মিলে গেছে, তাহলে এইটা হবে। কিন্তু দেখো এইখানে এলের পরে কি আছে? টি আছে। এলের পরে টি, এখানে বলে দিচ্ছি এলের পরে টি, কিন্তু আগে আর থাকতে হবে, দেখো এটা হবে না। দেখো এটার ক্ষেত্রেও কিন্তু হবে না। দেখো এলের পরে টি আছে, কিন্তু আগে কি আছে? কিউ আছে, তাহলে একটাই কিন্তু হবে, ঠিক আছে। সেই জন্য অপশন এটাই রাইট আনসার। চলো নেক্সট। দেখো फ्रेंड्स এখানে কি বলছে 12 নাম্বার, নিচের কোনটি প্রদত্ত ছবির প্রতিবিম্ব? দেখো এই যে প্রতিবিম্বটা আছে এটা কীভাবে হবে? এই আয়নার সামনে যেটা থাকবে সেটা আগে আসবে, এটা যা আছে তাই থাকবে, আর এটা কি হবে? এটা এই পাশে চলে আসবে। এরকম হবে। কোথায় আছে বলো? দেখো এইটা আছে, দেখো, ঠিক আছে। আর একটা আমি সহজ ট্রিক্স বলে দিই, এই যে ছবিটা দেওয়া আছে না, এই ছবিটা প্রথমে কোনো একটা খাতা যখন দেবে, খাতার পাতা, সেইখানে আগে দেখে দেখে যা আছে তাই আগে লিখে নেবে, এবার টিপে টিপে লিখবে যেন ছাপটা তার পেছন পৃষ্ঠায় উঠে যায়, ঠিক আছে। তখন পেছন পৃষ্ঠাটা দেখবে এই অপশানগুলো মিলিয়ে দেখবে, যেখানে এই অপশানগুলো আছে, এই অপশানগুলো যেটা তোমার মিলে যাবে সেটাই তুমি রাইট আনসার করে দেবে। ওকে, চলো নেক্সট। দেখো 26 নম্বর প্রশ্ন বলছে 3-এর সঙ্গে কত যোগ করে 7 হবে? 3-এর সঙ্গে দেখো 3-এর সঙ্গে যদি 4 যোগ করি তাহলে কত হবে? 7 হবে, হলো। আবার দেখো 7-এর সঙ্গে যদি আমি 4-এর সঙ্গে 4 থেকে 2 বাড়ছে, মানে 6 যোগ করে কত হচ্ছে? 13, হলো। আবার দেখো 13-র সঙ্গে 6 + 2 8 যোগ করছে, 8 যোগ করে কত হচ্ছে? 21, ঠিক আছে। আবার 21-এর সঙ্গে কত যোগ করবে? 8-এর সঙ্গে 2 যোগ, মানে 10, তাহলে 21 আর 10 31। আবার 31-এর সঙ্গে কত যোগ করবে? 12 যোগ করো, তাহলে 31-এর সঙ্গে 12 যোগ করলে কত হবে? 43, ঠিক আছে, তাহলে 43 রাইট অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট। দেখো 35 নম্বর প্রশ্ন কি বলছে যে প্রশ্নবোধক স্থানে কি বসবে? তাহলে দেখো এম মানে কত? 13, তাহলে 13-র সঙ্গে 2 যোগ করছে 15 হচ্ছে, আবার 15-র সঙ্গে 3 যোগ করে 18 হচ্ছে, আবার 18-র সঙ্গে 4 যোগ করে কত হচ্ছে? 22 হচ্ছে। আবার দেখো এখানে এন, এন মানে 14, 14 থেকে কত বাদ দিচ্ছে? 2 বাদ দিচ্ছে, 12 হচ্ছে, ঠিক আছে, -2 করছে। আবার দেখো 12 থেকে 3 বাদ দিচ্ছে, তাহলে কত হবে? 9 হচ্ছে, দেখো, ঠিক আছে, এটা 3 বাদ দিচ্ছে, -3। আবার 9 থেকে কত বাদ দিতে হবে? এবার -4 বাদ দেবে, তাহলে 9 থেকে -4 বাদ দিলে কত হবে? 5 হবে। আর 5 মানে কত? 5 মানে ই, এ বি সি ডি করে দেখবে 5, তাহলে ই তোমার রাইট আনসার হয়ে যাবে। চলো নেক্সট। দেখো फ्रेंड्स 45 নম্বর প্রশ্নটা বলছে আজ মঙ্গলবার হলে আজ থেকে 53 দিন পর কী বার হবে? দেখো 53কে যদি 7 দিয়ে ভাগ করা হয় তাহলে কত রিমাইন্ডার থাকবে? 4 রিমাইন্ডার থাকবে, ঠিক আছে, 4 বাকি থাকবে। তো এই মঙ্গলবারের পর থেকে 4 দিন গুনে নাও। দেখো মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, তাহলে শনিবার হবে তোমার রাইট আনসার, ঠিক আছে। চলো নেক্সট।
দেখো ফ্রেন্ডস 48 নম্বর প্রশ্ন কি বলছে, যদি এ বি মানে 25, বি সি মানে 57 এবং ডিবি মানে 58 হয়, তবে সি এ ডিবি সমান কত হবে? দেখো ফ্রেন্ডস এই প্রশ্নটা একটু কনফিউজ আছে, কীরকম মানে কীরকম দেখো, এখানে কিন্তু এই যে অপশানগুলো দিয়েছে মনে হচ্ছে যেন ভুল দেওয়া আছে, ঠিক আছে, বলে রাখি। দেখো দেখো সি এ ডি বি, ওকে, তো সি এর মান কত দিয়েছে এখানে? সি এর মান 5, এ এর মান কত? এ এর মান হচ্ছে 2, আর দেখো এখানে ডি এর মান কত? ডি এর মান দেখো 8, ওকে, আবার দেখো বি এর মান কত? 5, তাহলে 5 2 8 5, দেখো এখানে কত দেওয়া আছে? 5 8 2 7 এরকম দেওয়া আছে, ঠিক আছে, 7 8 2 5, সরি এখানে 7 হবে, ঠিক আছে, 7 2 8 5, 7 2 8 5 হচ্ছে, কারণ এখানে সি এর মান হচ্ছে 7, 7 2 8 5 হচ্ছে, এখানে আছে কত? 7 8 2 5, তাহলে দেখো এটা হচ্ছে না, ঠিক আছে, এই অপশানটা দেওয়া দরকার ছিল ওদের। তো যাই হোক, চলো নেক্সট। দেখো ফ্রেন্ডস 58 নম্বর প্রশ্নটা কী বলছে, যে নিচের সিরিজটি শূন্যস্থানগুলির পরপর কোন বর্ণমালাগুলি দিয়ে পূর্ণ করলে তা একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলবে। দেখো আমি এটাকে লিখে নিই, ঠিক আছে, এ বি বি সি এ, ওকে, স্পেস দিলাম এ বি, ওকে, আবার স্পেস দিলাম বি সি সি এ। আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। দেখো এখানে এবার গুনে নাও, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, তাহলে 15টা হচ্ছে, তাহলে তিনটে করে ভাঙবো, 1 2 3 হলো, 1 2 3 1 2 3 ভেঙে দাও, আবার দেখো 1 2 3 ভেঙে দাও, আবার দেখো 1 2 3 ভেঙে দাও, ঠিক আছে। এইবার দেখো এ বি সি, ওকে, সি হচ্ছে এখানে, আবার দেখো বি সি এ, তাহলে এখানে আবার কি হবে? সি এ বি হচ্ছে, আবার দেখো এখানে আবার কি হবে? এ বি সি হবে, আবার দেখো এখানে কি হবে? বি সি এ হবে, ঠিক আছে, তাহলে কি হবে এখানে বলো? সি সি এ বি, সি সি এ বি, এটাই হবে। কোথায় আছে বলো? এ দেখো অপশান এতে, ঠিক আছে। চলো নেক্সট। 59 নম্বর প্রশ্ন কি বলছে, যে নিচের কোন ছবিটি টেনিস প্রেমী ক্রিকেটার ও ছাত্রদের সম্পর্ক নির্দেশ করবে। দেখো এখানে কিছু ছাত্র ক্রিকেটারও হতে পারে, আবার টেনিস প্রেমী হতে পারে, আবার কিছু ক্রিকেটার টেনিস প্রেমী হতে পারে, আবার ছাত্র হতে পারে, ঠিক আছে। দেখো প্রতিটার সঙ্গে একটা কানেক্টেড, ঠিক আছে। তাহলে কিছু ছাত্র কি হতে পারে? ক্রিকেটার হতে পারে, আবার কিছু ক্রিকেটার টেনিস প্রেমী হতে পারে, আবার ছাত্রও হতে পারে, ঠিক আছে। তাহলে কোনটা হবে বলো? দেখো এইটা হবে, ঠিক আছে। চলো নেক্সট। দেখো ফ্রেন্ডস 63 নম্বর প্রশ্ন কি বলছে, যে যদি এর ভাই এফ হয়, এর ভাই এফ, তাহলে এফ তাহলে কী হবে? ছেলে বলে এটাকে বক্স করে দিলাম, ঠিক আছে। এবার বলছে এ এর কন্যা হচ্ছে সি হচ্ছে এ এর কন্যা, তাহলে এইখানে হচ্ছে সি, ওকে, এ এর কন্যা হচ্ছে সি, তাহলে সিটা মেয়ে। এবার বলছে যে কে এফ এর বোন, তাহলে কে হচ্ছে এফ এর বোন, তাহলে কেটা কি? মেয়ে, ওকে। আবার বলছে যে সি এর ভাই, তাহলে যে সি এর ভাই, তাহলে এখানে যে এটা কে? যেটা ছেলে, সি এর ভাই, তাহলে এরা কি ভাই বোন? এটার বাবা, সরি এটা কোন, এর বাবা মা যাই হোক না কেন, হ্যাঁ, এরা দুই ভাই বোন, ওকে। তাহলে বলো যে এর সঙ্গে কে এর সম্পর্ক কী হবে? কাকা হবে, তাহলে এটাই কাকা, তাহলে এখানে এফ তোমার রাইট আনসার হয়ে যাবে। বুঝতে পেরেছো ফ্রেন্ডস? চলো নেক্সট। দেখো 66 নম্বর প্রশ্ন কি বলছে,
দেখো এটা দেখলেই বোঝা যাচ্ছে যে 5 6 30, ঠিক আছে, 5-এর সঙ্গে 6-এর গুণ করে 2 দিয়ে ভাগ। আবার দেখো 6 7 42, 42 আবার 6 দিয়ে ভাগ 7 হচ্ছে। আবার দেখো তাহলে 4-এর সঙ্গে 8 গুণ করে কত হবে, 32 হবে। 32কে যদি আবার 4 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 8 হবে। তাহলে এই জায়গাটা কত হবে, 8 হবে, ঠিক আছে। তাহলে 8 তোমার রাইট আনসার হয়ে যাবে। চলো নেক্সট। দেখো ফ্রেন্ডস এখানে কি বলেছে যে AWNF এগুলো অন্যদের থেকে আলাদা বলেছে। কোনটি অন্যদের থেকে আলাদা, তাহলে কোনটি বলো? দেখো এখানে সবগুলোই কিন্তু কনসোনেন্ট, শুধুমাত্র এইটাই ভাওয়েল। ওকে, তাহলে এটাই তোমার রাইট আনসার হয়ে যাবে। চলো নেক্সট। দেখো ফ্রেন্ডস 17 নম্বর প্রশ্নটা কী বলছে, যে কোনো সাংকেতিক ভাষায় ডিস্ট্যান্সকে লেখা হয় IDTUBECN এবং ডকুমেন্টকে লেখা হয় ODDVNTNF, তাহলে ওই সাংকেতিক ভাষায় থার্সডেকে কীভাবে লেখা হবে? দেখো এখানে বলেছে ডিস্টেন্স DISTANCE, ডিস্টেন্স হলো। ডিস্টেন্সকে লিখছে IDTUBECN। ওকে, কালারটা একটু চেঞ্জ করে নিই আমি। দেখো এখানে আইটা এ পাশে এসছে, ডিটা এই পাশে এসছে, ঠিক আছে। আর এটা দেখো এস মানে 19, 19-এর সঙ্গে জাস্ট 1 যোগ হয়েছে নেমে গেছে। আবার দেখো এর সঙ্গেও 1 যোগ হয়েছে নেমে গেছে, ঠিক আছে। এর সঙ্গেও 1 যোগ হয়ে গেছে নেমে গেছে, তার মানে AB, দেখো TUST, ঠিক আছে। আবার দেখো এই ইটা এই পাশে এসছে, আর এনটা এই পাশে এসছে, আর সিটা এখানে নেমেছে। ওকে, তাহলে দেখো থার্সডেকে এইভাবে লেখো THURSDAY। ওয়াইটা এই পাশে নামবে, ডিটা এই পাশে নামবে, আর এ যা আছে তাই নামবে। ওকে, আর এটা কি বললাম, এটা এখানে এইচ হবে আর এখানে টি হবে। ওকে, এবার এখানে দেখো ইউ আছে, ইউ এর পর একটার পর নেমে যাবে, ভি হবে। এখানে আর এস হবে, এখানে দেখো এস আছে, টি হবে। তাহলে কি কি হলো, এইটা হলো HTVSTYAD। দেখো এটার সঙ্গে মিলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটাই তোমার রাইট আনসার হয়ে যাবে। চলো নেক্সট। দেখো ফ্রেন্ডস 80 নম্বর প্রশ্নটা কি বলছে, যে নিচের ছবিতে কতগুলো ত্রিভুজ আছে? দেখো প্রথমে এটাকে একটা সহজ নিয়ম আছে, ঠিক আছে। কীভাবে করবে দেখো, এটাকে গুনে নাও 1 2 3 4 5, তার মানে কটা আছে, 5টা। ওকে, মেন এই ছোটো ছোটোগুলো গুনে নেবে 5, 5-এর সঙ্গে 2 গুণ করে দেবে, তাহলে কত হলো 10। তাহলে 10টা তোমার রাইট আনসার হয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট। দেখো ফ্রেন্ডস 83 নম্বর প্রশ্নটা কী বলছে, যদি কিউ মানে যোগ, জে মানে গুণ, টি মানে বিয়োগ এবং কে মানে ভাগ হয়, তবে এই যে লাইনটা এটা দেওয়া আছে এটাকে তোমাকে সলভ করতে হবে। দেখো এখানে 30 লিখলাম, এবার কে মানে ভাগ বলে দিচ্ছে, তাহলে ভাগ 2, তার মানে আমি এভাবে লিখতে পারি। আর কিউ এর মান কত বলে দিচ্ছে, কিউ বলে দিচ্ছে যোগ, তাহলে যোগ লিখলাম। যোগ দিয়ে কত দিতে বলেছে, 3 দিলাম। তারপরে জে মানে কত বলে দিচ্ছে, জে মানে গুণ দিলাম। আবার দেখো জে এর পর 6 আছে, 6 দিলাম। এবার টি এর কত বলে দিচ্ছে, টি মানে বিয়োগ, তাহলে বিয়োগ দিলাম, বিয়োগ আবার 5 দেওয়া আছে। তাহলে কত করব, 15 দুগুণে 30 হয়, হলো। আর দেখো এদিকে 3 6 18, প্লাস দিয়ে 18 করে দাও, -5, তাহলে কত হবে, 18 আর 15 কত হয়, 33, হলো। 33 থেকে 5 বাদ দিলে কত হবে, 28 হবে। তাহলে 28 তোমার রাইট আনসার হয়ে যাবে। বুঝতে পেরেছো? চলো নেক্সট। দেখো ফ্রেন্ড 88 নম্বর প্রশ্নটা কি বলছে, যে এ দক্ষিণ দিকে 2 কিমি হাঁটার পর ডান দিকে ঘোরে এবং 5 কিমি হাঁটে, এরপর বাঁ দিকে ঘুরে 3 কিমি হাঁটে এবং পুনরায় বাঁ দিকে ঘুরে 5 কিমি হাঁটে।
এ তার যাত্রার শুরুর জায়গা থেকে কোন দিকে আছে? তাহলে ধরে নাও এ কোন দিকে হাঁটছে? দক্ষিণ দিকে হাঁটছে। এবার ডান দিকে ঘুরলো, তার মানে এই দিকে ঘুরলো। এই দিকে ঘোরার পর আবার বলছে সে বাঁ দিকে ঘুরেছে। বাঁ দিকে ঘোরার পর আবার সে 5 কিমি বাঁ দিকে গিয়েছে। তার মানে কোথায় থাকবে? এখন সে এই জায়গায় থাকবে। এই জায়গায় মানে কোন দিক? দক্ষিণ দিক। তাহলে দক্ষিণ দিক তোমার রাইট আনসার হয়ে যাবে। বুঝতে পেরেছ? চলো নেক্সট। দেখো ফ্রেন্ডস, 91 নম্বর প্রশ্নটা কি বলছে যে এ, পি, আর, এক্স, এস এবং জেড একটি সারিতে বসে আছে। কতজন আছে? 1 2 3 4 5 6, 6টি আছে। 1 2 3 4 5 6, 6জন আছে। এবার বলছে যে এস জেড কেন্দ্রে বসছে। ধরে নিলাম এস আর জেড এই জায়গায় বসছে, ঠিক আছে। আর একটা করে নাও, 1 2 3 4 5 6, 3 4 5 6। এখানে একবার জেডকে বসাও, এখানে একবার এসকে বসাও, কারণ দুটো হতে পারে। এবার বলেছে যে এ আর পি দুই ধারে বসবে। আবার দেখো এখানে বলে দিয়েছে যে আর এর বাঁ দিকে। তাহলে এর বাঁ দিকে কোনটা? এর বাঁ দিকে এইটা হবে। এবার কি বলেছে যে এ কিন্তু এই দুই ধারে বসবে। দুই ধারের মধ্যে, এই দুটো ধারের মধ্যে যে কোনো একটা ধারে বসবে। যদি ধরে নাও একে যদি আমি এইখানে বসাই, তাহলে এর পাশে আরকে বসাতে হতো। তাহলে আর এখানে তো আর জায়গা নাই, তাই না? এখানে আর জায়গা নেই, তাহলে এখানে আর হবে না, ঠিক আছে। তাহলে কোন পাশে বসবে? দেখো এই কিন্তু যদি একে আমি এইখানে বসাই, তাহলে আমি আরকে এইখানে বসাতে পারবো, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রেও এখানে একে বসাও, এখানে আরকে বসাও, হলো। এইবার বলেছে তাহলে পি কোথায় বসবে? পি নিশ্চয়ই এইখানে বসবে। পি দুই ধারে বসবে বলেছে, এখানে বসিয়ে দাও দুটো জায়গায়। এবার দেখো বাকি থাকলো কি? বাকি থাকলো এক্স। এক্স এই জায়গায় বসে যাবে, বসে যাবে। দেখো দুটোই কিন্তু ঠিক হয়েছে। হ্যাঁ, এবার আমাকে প্রশ্ন করছে যে পি এর ডান দিকে কী আছে। তাহলে পি এর ডান দিক কোনটা? এক্স। তাহলে পি এর ডান দিকে এক্স আছে, তাহলে এক্স তোমার রাইট আনসার হয়ে যাবে। বুঝতে পেরেছো? চলো নেক্সট। দেখো ফ্রেন্ডস, 93 নম্বর প্রশ্নটা কী বলছে, যদি যোগ মানে ভাগ এবং ভাগ মানে বিয়োগ, বিয়োগ মানে গুণ এবং গুণ মানে প্লাস হয়, তবে এখানে যেটা দেওয়া আছে এটা তোমাকে সলভ করতে হবে। দেখো এখানে 12 লিখলাম, 12 লেখার পর যোগ মানে কি বলেছে? ভাগ। তাহলে ভাগ কত? 6। আর ভাগ মানে কি বলে দিয়েছে? ভাগ মানে বলে দিয়েছে বিয়োগ, তাহলে বিয়োগ 3। ওকে। আর বিয়োগ মানে কত বলে দিয়েছে? বিয়োগ মানে গুণ, গুণ বসালাম, 2 বসালাম। আর গুণ মানে কত বলে দিয়েছে? গুণ মানে বলে দিয়েছে যোগ, যোগ কত? 8। এবার দেখো এটা কত হবে? 6 দুগুণে 12 হবে, 2 হবে। মাইনাস, মাইনাস দাও, মাইনাস দেওয়ার পর দেখো কত হবে? 3। এই গুণের কাজ হবে আগে, ঠিক আছে। 3 দুগুণে 6 হলো, 6, তারপর কত হবে? প্লাস 8 হলো। এইবার দেখো 8 আর 2, আগে এই বিয়োগের কাজটা আগে করতে হবে। বিয়োগের কাজ দিয়ে আগে করতে হয়, কী হবে? তাহলে -4 হবে। তাহলে -4 আর এদিকে প্লাস 8, তাহলে কত হবে? শুধু 4 হবে। তাহলে 4 তোমার রাইট আনসার হয়ে যাবে। বুঝতে পেরেছো? চলো নেক্সট। দেখো ফ্রেন্ডস, 94 নম্বর প্রশ্নটা কী বলছে যে মিররের সঙ্গে রিফ্লেকশনের সম্পর্ক। তাহলে ওয়াটারের সঙ্গে কিসের সম্পর্ক হবে? ঠিক আছে। তো দেখো আয়নার যে প্রতিফলন হয়, ঠিক আছে, প্রতিফলন হয়, তাহলে জলের সঙ্গে কিসেরই হবে? রিফ্র্যাকশন হবে, ঠিক আছে। রিফ্লেকশন তোমার রাইট আনসার হয়ে যাবে। চলো নেক্সট। দেখো ফ্রেন্ডস, 96 নম্বর প্রশ্নটা কী বলছে যে রিঙ্কি পিয়া ও বেনার থেকে বয়সে ছোট, বিনা সবিতার থেকে বয়সে বড়, কিন্তু পিয়ার থেকে বয়সে ছোট, কে বয়সে সব থেকে বড়? তাহলে দেখো এখানে আমি রিঙ্কিকে লিখলাম, হলো। এবার রিঙ্কি বলছে ছোট, ঠিক আছে। রিঙ্কি ছোট কার কার থেকে? পিয়ার থেকে আর বিনার থেকে, ঠিক আছে।
এবার বলছে বিনা সবিতার থেকে বয়সে বড়। তাহলে বয়সে বড় সবিতার থেকে, কিন্তু কার থেকে ছোট? কিন্তু দেখো প্রিয়ার থেকে ছোট বলছে, তাহলে এর থেকে ছোট। এবার বলো যে এইটা থেকে তোমার কি বুঝতে পারছো যে পি কিন্তু আর এর থেকে বড় হলো। আবার তো দেখো বি এর থেকেও বড়, আবার এস এর থেকেও বড়। তাহলে কে সব থেকে বড়? প্রিয়া বড়, ঠিক আছে? তাহলে প্রিয়া তোমার রাইট আনসার হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো চলো আজকের ফার্স্ট কোশ্চেন হচ্ছে এ পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। সে প্রথমে ঘড়ির কাঁটার অভিমুখে ক্লকওয়াইজ 100 ডিগ্রি এবং পরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে অ্যান্টি ক্লকওয়াইজ 145 ডিগ্রি ঘোরে। তাহলে এ কোন দিকে মুখ করে আছে? দেখো এটা কি? এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট। আর এটা কি বলি? এটা বলি নর্থ ইস্ট। এটা কি বলি? সাউথ ওয়েস্ট। এটাকে কি বলবো? সাউথ ইস্ট। আর এটাকে কি বলবো? নর্থ ওয়েস্ট। ওকে, এবার বলেছে এ কিন্তু এই দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, এই জায়গায় এ আছে। এবার সে প্রথমে ঘড়ির কাঁটার অভিমুখে 100 ডিগ্রি ঘোরে। তাহলে কোন দিকে ঘোরে? এই দিকে কিন্তু প্রথমে 100 ডিগ্রি ঘোরে, কিন্তু এটা কি আমাদের এইখান থেকে এটা হলো 90 ডিগ্রি। তাহলে নিশ্চয়ই একটু এগিয়ে আসবে, মানে এখানে ধরলাম এইখান পর্যন্ত ও এলো, এখান পর্যন্ত 100 ডিগ্রি এলো। এবার কি বলছে যে আবার কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে 145 ডিগ্রি ঘুরে গেল। তাহলে এখান পর্যন্ত 100, তাহলে এই পর্যন্ত 45, তাহলে এই পর্যন্ত আবার ঘুরে এলো। তাহলে কোন দিকে আছে? নর্থ ইস্টে। তাহলে তোমার উত্তর কোনটা হবে? নর্থ ইস্ট। দেখো অপশান সিটা, ঠিক আছে? দেখো এরকম রিজনিং যখনই তোমাদের পরীক্ষায় দেবে, আরও একটা সহজ নিয়মে কিন্তু এই রিজনিংটা কিন্তু সলভ করা যায়। তো কিভাবে করবে দেখে নাও। দেখো প্রথমে যেদিকে মুখ করে আছে সেদিকে এখন লিখে নেবে। তাহলে প্রথমে কোন দিকে মুখ করে আছে? ইস্টে মুখ করে আছে, ইস্টে আমি লিখে নিলাম। এবার সে কোন দিকে ঘুরছে? অ্যান্ড ক্লকওয়াইজ ঘুরছে 100 ডিগ্রি, তাহলে 100 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরছে। তারপর কত ঘুরছে? 145 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ হলো। এবার এটা কি করবে? এটা বিয়োগ করো, বড়টা থেকে ছোটটা বিয়োগ করো, তাহলে কত হবে? 45 ডিগ্রি। এবার কোনটা হবে? ক্লকওয়াইজ হবে না অ্যান্টি ক্লকওয়াইজ হবে? যার ভ্যালু বড় তারই কিন্তু এটা হবে। দেখো এখানে 145টা বড়, তাহলে হয়ে যাবে এটা অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে ও ইস্টে ছিল, তাহলে ইস্টের এটা ইস্ট। এবার ইস্টের 45 ডিগ্রি ক্লকওয়াইজ, তাহলে কোন দিকে হবে? নিশ্চয়ই এই দিকে হবে, এদিকে। তাহলে এইখানটা 45 ডিগ্রি, তাহলে এইখানটা কি আছে? নর্থ ইস্ট আছে, এইখানটা নর্থ। ওকে, তাহলে নর্থ ইস্ট হবে তোমার রাইট আনসার। চলো নেক্সট দেখো 2 নম্বর প্রশ্নটা কি বলেছে যে প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে। তো প্রথমে দেওয়া আছে 594, 198 আর 66। দেখো 594কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে দেখো 198 আসবে। 594 ডিভাইডেড বাই 3 সমান দেখো 198 আসছে, হলো। আবার 198কে যখন আমি 3 দিয়ে ভাগ করব তখন দেখো 66 আসবে, হলো। আবার 66কে যখন আমি 3 দিয়ে ভাগ করব তখন 22 আসবে, হলো। তাহলে 22 তোমার রাইট আনসার হবে। চলো নেক্সট দেখো 3 নাম্বারটি কী বলছে, যদি বিউটিকে YVZFGV হিসাবে লেখা হয় তাহলে চার্মকে কিভাবে লেখা হবে। তাহলে প্রথমে দেখো বিউটি BEAUTY, এই বিউটিকে লিখছে কি YVZFGB। প্রতিটির সঙ্গে দেখো বি মানে 2 সঙ্গে 25 যোগ করে কত হচ্ছে 27, 5-এর সঙ্গে 22 যোগ করে কত হচ্ছে 27, আবার দেখো 1-এর সঙ্গে 26 যোগ করে হচ্ছে 27। তাহলে দেখো সবগুলো 27 যোগ করে 27 হচ্ছে। তাহলে
এটার ক্ষেত্রেও তাই হবে। দেখো চার্ম লিখলাম CHARM, তাহলে 3 আছে, 3-এর সঙ্গে কত যোগ করে 27 হবে? 24। এইচ আছে, এইচের সঙ্গে কত যোগ করে? এইচ মানে কত? 8, তাহলে 8-এর সঙ্গে কত যোগ করে 27 হবে? 19 হলো। এর সঙ্গে কত যোগ করে 27 হবে? 26। আর আছে কত? এবার দেখো একবার চেক করে নাও। দেখো এখানে 24 নাম্বারে কে আছে? এক্স। এক্স আছে, তাহলে এক্স হবে। তারপরে এইচ 8, 8-এর সঙ্গে 19, তাহলে 19 নাম্বারে কে আছে? 19 নাম্বারে এস আছে, তাহলে এস হবে। তারপর দেখো এ আছে, এর পর তাহলে কী হবে? জেড হবে। তাহলে জেড কে আছে, কোন জায়গায় আছে? দেখো অপশান সি হবে তোমার রাইট আনসার, বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট। দেখো 4 নম্বরে দেখো বলছে যদি 55 প্লাস 66 সমান 33 হয় এবং 22 প্লাস 99 সমান 33 হয়, তবে 44 প্লাস 88 সমান কী হবে? দেখো এটা কীভাবে করবে? 55 সঙ্গে 66 যোগ করবে, দেখো 121 হবে। 121কে কত দিয়ে ভাগ করবে? 11 দিয়ে ভাগ করবে। ভাগ করার পর দেখো 11 হবে, 11কে আবার 3 দিয়ে গুণ করবে, তাহলে কত হবে? 33। দেখো 33 বেরিয়ে গেল। সেম প্রসেস, একদম সবগুলো এরকম হবে। তারপরে দেখো এটা বলেছে 22, তাহলে 22 প্লাস 99 কত হবে? 121 হবে। আবার দেখো 11 দিয়ে ভাগ করো, দেখো কত হবে? 11 হবে। 11কে 3 দিয়ে গুণ করো, দেখো 33 বেরিয়ে গিয়েছে। হলো। এবার এটা ক্ষেত্রে তাই হবে, তাহলে 44 প্লাস 88 কত হবে? 132। 132কে কত দিয়ে ভাগ করবে? 11 দিয়ে ভাগ করো, দেখো 11কে 11, 11 দুগুণে 22, তাহলে 12 হলো। এবার 12কে 3 দিয়ে গুণ করো, 3 12 36, তাহলে 36 হবে তোমার রাইট অ্যান্সার, অপশান সিতে আছে। ওকে, চলো নেক্সট। দেখো 5 নাম্বার কি বলছে? যে আর্নকে যদি RANE এবং বন্ডকে যদি NODB লেখা হয়, তবে টিআরকে কি লেখা হবে? তো দেখো এখানে লিখেছে EARN। ওকে, কীভাবে লিখছে এটাকে? RANE। তাহলে দেখো এর যে প্রথম আছে এটাকে চলে এসছে শেষে, হলো। আর এখানকার 2 নাম্বারটা এখানে আসছে, তাহলে এটার ক্ষেত্রেও তাই করো। দেখো টিআরকে কী লিখছি? তাহলে এই টিটা কোথায় চলে যাবে? শেষে চলে যাবে, শেষে লিখলাম। আবার দেখো এখানে যে এটা 2 নাম্বারটা, এ কিন্তু প্রথমে এলো, হলো। এবার দেখো এই এটা সামনে সামনে যেটা নেমে গিয়েছে, এর ক্ষেত্রেও কিন্তু সামনে সামনে তাই নেমে যাবে, তাহলে ই নেমে গেল, এখানে ই নেমে গেল, হলো। এবার দেখো এই আটটা কোথায় নামবে? এখানে যেমন এনটা এখানে নেমেছে, তাহলে আটটাও কিন্তু এখানে নামবে, হলো। তাহলে তোমার কি হবে? AERT হবে তোমার রাইট অ্যান্সার। কোথায় আছে AERT হবে অপশান ডি, তাহলে অপশান ডি হবে তোমার রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। দেখো 6 নম্বর প্রশ্ন কি বলছে? যে সিরিজটি সম্পূর্ণ করুন। তো এখানে GH JL NQ SW YD, তাহলে তারপরে সিরিজটা কী হবে? তো দেখো আমি এখানে একটু লিখে নিয়েছি যে প্রথমে দেখো জি এর পর জেকে ধরছে, জি এর পর কাকে ধরছে? জি এর পর এনকে ধরছে, এনের পর কাকে ধরছে? এসকে ধরছে, এসের পর ওয়াইকে ধরছে। দেখো এখানে লক্ষ্য করো যে 3 4 5 6 7 করে বেড়েছে, সব বাড়বে পরপর, সেই জন্য এফ হয়েছে। কীভাবে হয়েছে? না, জি এর সঙ্গে 3 যোগ করে কত হয়েছে? জি তো 7, তাহলে 7-এর সঙ্গে 3 যোগ করে কত হয়? 10 হয়, 10 জে হয়েছে। আবার 10-এর সঙ্গে 4 যোগ করে কত হয়? 14 হয়, 14 এন 14। এইভাবে পরপর হওয়ার পর এফ হয়েছে। ওকে, তারপরে আসছে এইচ থেকে এল আসছে। তাহলে দেখো এইচের সঙ্গে, এইচ মানে 8, 8-এর সঙ্গে 4 যোগ করে কত হয়? 12 হয়, তাহলে 12 এল মানে 12, হলো। আবার দেখো 12-র সঙ্গে 5 যোগ করে কত হয়? 17, 17 মানে কিউ। আবার দেখো 17-র সঙ্গে 6-এর যোগ করে কত হবে? 23, দেখো 23 মানে ডব্লিউ, হলো। এইভাবে পরপর আসার পর এটা এল হয়েছে। ওকে, তাহলে এইখানে দেখো বুঝতে পারছো তোমরা, এখানে এফ আর এল হবে রাইট অ্যান্সার। কোথায় আছে এফ আর এল? অপশান এতে। চলো নেক্সট। দেখো 7 নম্বর কি বলছে? যে একটি সিরিজের কিছু অক্ষর বাদ আছে, সেই অক্ষরগুলি পরপর সাজান। তো এখানে কি দেওয়া আছে? এ বি এ বি বি এ বি। তো এখানে লক্ষ্য করো কটা হয়েছে, গুনে নাও। ফার্স্ট কাজ
কটা দেখো, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে 12 হচ্ছে। তাহলে 3 4 12, তিনটে তিনটে করে করবো আমরা। তাহলে 1 2 3 কেটে দাও, 1 2 3 কেটে দাও, 1 2 3 কেটে দাও। ওকে, সরি এখানে 4টে হয়ে গেছে এই জায়গাটাতে। এখানে এ 1 2 3 এইখানে কাটবে। ওকে, এবার লক্ষ্য করো, এখানে দেখো 2 নম্বরে বি আছে, তাহলে নিশ্চয়ই এখানে বি হবে, বি হবে। হলো, আবার দেখো এই জায়গাতেও কী হবে, এই জায়গাতেও বি হবে, বি হবে এই জায়গাতেও। আবার দেখো এখানে এ আছে, তাহলে এখানে কি হবে, এ হবে। তারপরে দেখো এখানে প্রথমে শেষে কি আছে, এখানে শেষে বি আছে, তাহলে বি হবে এখানটাও বি হবে। এবার এর মাঝে কি হবে, এখানে বি হবে। তাহলে কি কি হচ্ছে, বি বি এ বি বি, তার মানে হচ্ছে বি বি এ বি বি। কোথায় আছে দেখো, বি বি এ বি বি, অপশান এতে। ঠিক আছে, তাহলে অপশান এ হবে তোমার রাইট আনসার। চলো নেক্সট দেখো 8 নম্বরটি কি বলছে, যদি পি গণিত কিউ মানে পি ভাজিত কিউ হয় এবং পি মাইনাস কিউ মানে পি প্লাস কিউ হয় এবং পি ভাজিত কিউ মানে পি মাইনাস কিউ হয়, তবে 18 মাইনাস 6 ভাজিত 18 গণিত 4 সমান কত? তাহলে প্রথমে কি করবে, এটাকে আগে লিখে নেবে 18, এবার মাইনাস বলছে, তাহলে মাইনাস, এখানে মাইনাসের বদলে কী দেওয়া আছে দেখো, পি মাইনাস কিউ মানে কত, প্লাস হবে। তাহলে এখানে আমি প্লাস করলাম, তাহলে প্লাস 6 দিলাম। তারপরে দেখো ভাগের এটা কি বলেছে, ভাগের পরিবর্তে মাইনাস হবে, মাইনাস দিলাম। হলো, মাইনাস কত 8। তারপরে দেখো গুণের আছে, গুণের বদলে কত হবে এটা বলছে, এটা ভাগ হবে, তাহলে ভাগ কত 4। এবার দেখো আগে ভাগের কাজ করতে হয়, তাহলে 4 দুগুণে 8 হবে, তাহলে 18 প্লাস 6 মাইনাস কত হবে, এখানে দেখো 2 হয়ে যাবে। হলো, 2 হয়ে যাবে। দেখো এবার যোগের কাজ করতে হয় আগে, তাহলে 18 আর 6 কত হয় 24, 18 আর 6 কত হয় 24 হয়, তাহলে 24 থেকে 2 বাদ দিলে কত হবে 22, তাহলে 22 হবে তোমার রাইট আনসার। চলো নেক্সট দেখো 9 নম্বর কি বলছে, যে প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে। তো এখানে 2 5 9 জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, তারপর 20 আর 27, তাহলে জিজ্ঞাসা চিহ্ন ঘরে কি বসবে। দেখো এখানে 2 এর সঙ্গে 3 এর যোগ করে হচ্ছে 5, আবার 5 এর সঙ্গে 4 এর যোগ করে 9, তাহলে 9 এর সঙ্গে আবার 5 এর যোগ করে কত হবে 14 হবে। এইভাবে পরপর চলতে থাকবে। দেখো তাহলে 14ই তোমার রাইট আনসার হবে। ওকে, অপশান ডি। চলো নেক্সট দেখো 10 নম্বর রিজনিংটা কি বলছে, যে ই এর পুত্র ডি বি এর পুত্র আর ই এর সাথে সি এর বিবাহ হয়, তাহলে সি বি এর কন্যা হলে ডি এর সাথে ই এর সম্পর্ক কী। তাহলে প্রথমে তোমাকে লিখে নাও আগে এইভাবে, যে এ এর পুত্র হচ্ছে ই। ওকে, এবার এদিকে বলে দিয়েছে যে বি এর পুত্র হচ্ছে ডি, তাহলে বি এর পুত্র হচ্ছে ডি। ওকে, এবার বলছে ই এর সাথে সি এর বিবাহ হয়, তাহলে ই এর সাথে সি এর বিবাহ হয়, তাহলে এটা একটা ছেলে, তাহলে ছেলে বলে একটা ইয়ে করে দিলাম, আর এটা মেয়ে। হলো, এবার দেখো বলে দিয়েছে যে সি বি এর কন্যা, তাহলে এটা এই পাশে না লিখে এই পাশে লেখো। ঠিক আছে, এইটা তার মানে কি এরা ভাই বোন। ওকে, এদিকটা কেটে দাও, এরা কিন্তু ভাই বোন। এরা ভাই বোন হলে এটা কি হবে, এর সঙ্গে এর সম্পর্ক কী হবে, নিশ্চয়ই শালা বা ভাসুর হবে, তাহলে অপশান এ হবে তোমার রাইট আনসার। ওকে, চলো নেক্সট দেখো 11 নম্বর রিজনিংটা কি বলছে, যে এ বি সি ডি ই এফ করে একদম জেড পর্যন্ত দেওয়া আছে। তো যদি এই বর্ণগুলিকে বিপরীত ক্রমে সাজানো হয়, তবে কোন বর্ণটি আপনার বাঁ দিক থেকে ষোড়শতম বর্ণের বাঁ দিক থেকে দ্বাদশতম স্থানে আছে। তো এটির ক্ষেত্রে এটি তুমি কীভাবে করবে, তো এটার ক্ষেত্রে তোমরা কীভাবে করবে, ধরে নাও এটা একটা লাইন। ওকে, এবার এইখান থেকে জেড থেকে পুরো একদম এ পর্যন্ত দেওয়া আছে উল্টো দিক থেকে। তো এই 16তম স্থানে অর্থাৎ 16 নাম্বার স্থানে এইখানে কিন্তু একজন আছে। এবার এইখানে কে আছে তুমি কি করে বের করবে, যে জেড থেকে তোমাকে উল্টো দিকে গুনে 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 যেতে হবে। দেখো গুনে যাওয়ার কোনো প্রয়োজন নেই,
তোমাকে বলে দিয়েছে যে জেড থেকে 16 নাম্বার স্থানে উল্টো দিক থেকে কে আছে। তো তোমরা কি করবে না 27 থেকে 16 বাদ দিয়ে দেবে। ওকে, 16 বাদ দিলে কত হবে 11 নাম্বার। তাহলে এই এ বি সি ডি করে একদম 11 নাম্বার স্থানে কে থাকবে না 11 নাম্বার স্থানে থাকবে কে। ওকে, তাহলে জেড থেকে উল্টো দিকে গুনে গুনে তুমি 16 নাম্বার স্থানে কে কে পাবে, আর এ থেকে গুনে গুনে তুমি 11 নাম্বার স্থানে কাকে পাবে কে কে পাবে। ওকে, এবার বলেছে যে বাঁ দিক, তাহলে এর বাঁ দিক কি, এই যে কে আছে কে এর বাঁ দিক কোন দিকটা, এই দিকটা, এর বাঁ দিক এই দিকটা। এবার বলছে যে এইখান থেকে 12 নাম্বার স্থানে কে আছে। তো 12 নাম্বার স্থানে এ তো 11 নাম্বার স্থান, তাহলে 11 সঙ্গে প্লাস 12 যোগ করে দাও, তাহলে কত হবে 23 হবে। তাহলে 23 নাম্বার স্থানে কে আছে, 23 নাম্বার স্থানে নিশ্চয়ই ডব্লিউ আছে, গুনবে তোমরা এ বি সি ডি করে, দেখবে 23 নাম্বার স্থানে ডব্লিউ থাকবে। ওকে, তাহলে ডব্লিউ হবে তোমার রাইট আনসার। চলো নেক্সট। তো ফ্রেন্ডস 12 নাম্বারটি কী বলছে যে একটি সারিতে কিছু বালক উত্তর দিকে মুখ করে বসে আছে। এ বাঁ দিক থেকে ষোড়শতম স্থানে এবং সি ডান দিক থেকে ষোড়শতম স্থানে আছে। ওকে, বি এর ডান দিক থেকে চতুর্থ স্থানে এবং সি এর বাঁ দিকে পঞ্চম স্থানে আছে। তো সারিটিতে মোট কতজন বালক আছে। তো কিভাবে করবে, প্রথমে দেখো একটা দাগ নিয়ে নিলাম। ওকে, এবার দেখো এই দিকটা কি, এই দিকটা বাম দিক আর এই দিকটা হচ্ছে ডান দিক। ওকে, এবার বলছে যে বাম দিক থেকে 16 নাম্বার স্থানে কে আছে, এ আছে, আর ডান দিক থেকে 16 নাম্বার স্থানে কে আছে, সি কে রেখেছে। ওকে, তাহলে এর পজিশন হচ্ছে এখানে 16, এর পজিশন হচ্ছে এখানে 16, আর এর ডান দিকে 4 নাম্বার স্থানে কাকে রেখেছে, বি কে, আর এর বাঁ দিক থেকে 5 নাম্বার স্থানে কাকে রেখেছে, বি কে রেখেছে। তাহলে এর 5 নাম্বার স্থান আর এর হচ্ছে 4 নাম্বার স্থান। তাহলে টোটাল আমি যদি দেখতে যাই তাহলে এখান থেকে অর্থাৎ ডান দিক থেকে বি এর পজিশন কী হবে বলো তো। তাহলে এখানে 16 আছে, তাহলে 16 থেকে 5 তাহলে কত হবে 21, পজিশন হবে 21। আর বাম দিক থেকে বি এর পজিশন কী হবে, এখানে তো 16 ছিল, তাহলে 16 আর 4 কত হবে, এখান থেকে এই পর্যন্ত এর পজিশন হবে 20, 16 আর 4 হবে কত 20। তাহলে 20 আর 21 যোগ করো কত হবে, 20 আর 21 যোগ করলে হবে 41। বুঝতে পেরেছো। এবার এই যে বেরোলো এটা হলো তোমার টোটাল ডিস্টেন্স। ওকে, এবার যদি বলে যে এই সারিটিতে কতজন বসে আছে, তাহলে কি করবে, এই টোটাল ডিস্টেন্স থেকে 1 বাদ দিতে হবে, অর্থাৎ 41 থেকে 1 বাদ দিলে কত হবে 40 হবে, আর 40 তোমার রাইট আনসার হবে, যেখানে অপশান সিতে আছে। ওকে, চলো নেক্সট। দেখো ফ্রেন্ডস 13 নম্বরটি কী বলছে যে নিচের কোন ছবিটি শিক্ষক, খেলোয়াড় ও স্নাতকের মধ্যে সম্পর্ক নির্দেশ করে। তো দেখো কিছু শিক্ষক কি হয়, কিছু শিক্ষক খেলোয়াড় হয়, আবার কিছু স্নাতক খেলোয়াড়ও হতে পারে, আবার শিক্ষকও হতে পারে। তাহলে বলো এখানে কোন অপশানটা হবে, অপশান বিটা রাইট আনসার হবে। চলো নেক্সট। দেখো নেক্সট 14 নাম্বারে দেখো এখানে কতগুলি ত্রিভুজ আছে জানতে চাইছে। তো দেখো প্রথমে আমি বড়টা গুনে নেব। দেখো এটা 1, এটা কত, এটা 2, এটা দেখো 3 হলো, 3টে হয়ে গেল, তাহলে 1 2 3 হয়ে গেল। এবার দেখো এবার এইটা 4, এটা দেখো সরি এটা 5। ওকে, 5টা হলো। এবার দেখো এখানে একটা 6 7 8 9 10 11, তাহলে তোমার কটা হবে টোটাল 11টা। কোথায় আছে, অপশান সিতে। দেখো এখানে 1 নম্বর প্রশ্ন কি বলছে যে শূন্যস্থান পূরণ করো। তো এখানে শূন্যস্থান, এখানে একটা শূন্যস্থান আছে, মানে সিরিজ, লাস্ট সিরিজটা কত হবে 1 2 3 4। তো 5 নাম্বার সিরিজটা কী হবে। তো এখানে একটু মিস্টেক হয়ে গেছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। এখানে W3 আছে, ঠিক আছে, W3D। ওকে,
তো এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করো যে ডব্লিউ এক্স ওয়াই জেড, তাহলে তার আগে কী হবে বলো? নিশ্চয়ই এখানে ভি হবে, একটা ভি হলো। এবার দেখো এখানে এ এর পর বি আসছে, বি এর পর সি আসছে, সি এর পর ডি আসছে, তাহলে ডি এর পর কী আসবে? ই আসবে, তাহলে এখানে আমি ই লিখলাম। ওকে, এবার আসছে নাম্বার। নাম্বার কী কী দেওয়া আছে? 5 4 6 3, এটা 3, ঠিক আছে। তো দেখো 5 থেকে 1 বাদ দিলে কত হবে? 4। আবার 4-এর সঙ্গে 2 যোগ করলে হবে 6। ওকে, আবার দেখো 6-এর সঙ্গে যদি 3 বিয়োগ করি তাহলে কত হবে? 3 হবে। আবার 3-এর সঙ্গে 4 যোগ করলে কত হবে? 7 হবে। তাহলে দেখো একবার মাইনাস হচ্ছে, একবার প্লাস হচ্ছে, ঠিক আছে। পরপর নাম্বার আছে কিন্তু মাইনাস হচ্ছে একবার, প্লাস হচ্ছে, তাহলে 7 হবে। তাহলে তুমি জেনে গেলে যে এই যে E7 VE7 এই সি হবে এখানে রাইট আনসার। ওকে, চলো নেক্সট দেখো এখানে 2 নাম্বার কি বলছে যে নিম্নের ছবিটিতে মোট বর্গক্ষেত্র সংখ্যা হলো। তো এখানে কয়টি হবে বলো? এখানে তোমরা যদি এইভাবে গুনো যে এটা 1 2 3 4 হলো, 4টে আছে। দেখো 4টে, আর এখানে 1, এটা একটা ধরো, 1 2 3টে, তাহলে 3 × 4 কত হবে? 12। আর এখানে দেখো প্রতিটা একটা বড়টা একটা ধরো, তাহলে বড়টা কী হলো? এটা পুরোটাই একটা বড় হবে, 1 2 3টে, তাহলে প্লাস 12 প্লাস 3 কত হয়? 15। তাহলে 15 হবে এখানে রাইট আনসার। ওকে, চলো নেক্সট। 3 নাম্বার কি বলছে যে যদি পি এর অর্থ প্লাস আর এর অর্থ গুণ এস এর অর্থ, এখানে এস এর অর্থ মাইনাস, ঠিক আছে, একটু মিস্টেক হয়েছে, এস এর অর্থ যেটা বিয়োগ বলা হয়, এবং টি এর অর্থ হলো ভাগ, তাহলে এই যে এখানে দেওয়া আছে এর মান কত হবে? তাহলে প্রথমে আগে এগুলোকে লিখে নাও। 5 আর 9, 5 আর 9 পি 7 এস 9 টি 3 পি 6, তাহলে 5 লিখলাম। 5-এর পর আর এর অর্থ কী দিয়েছে? গুণ দিয়েছে, গুণ লিখে দিলাম 9। আর পি এর অর্থ কী দিয়েছে? প্লাস, প্লাস লিখলাম 7। এস এর অর্থ কী দিয়েছে? বিয়োগ, 9 দিলাম। টি এর অর্থ কী দিয়েছে? ভাগ, তাহলে ভাগ দিলাম। আর পি এর অর্থ কী দিয়েছে? প্লাস, তাহলে প্লাস 6। এবার দেখো ভাগের কাজ আগে করতে হয়, তাহলে এটা কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। হলো, তাহলে যা আছে তাই লিখে দিলাম, প্লাস 7 মাইনাস 3 প্লাস 6। এবার গুণের কাজ করতে হবে, তাহলে গুণের কাজের কত হবে? 45 হলো। আর এদিকে যোগগুলো করে নাও, 45 আর 6 কত হয়? 51। 51 আর 7 কত হয়? 58। 58 থেকে 3 বাদ দিলে কত হবে? 55। তাহলে 55 হবে তোমার রাইট আনসার। ওকে, চলো নেক্সট দেখো 4 নাম্বারটি কী বলেছে যে এক্স চিহ্নিত স্থানে সংখ্যাটি বসবে। তো এখানে কি বসবে বের করতে হবে তোমাকে। তাহলে দেখো প্রথমে 1 থেকে স্টার্ট করো। 1 গুণ 2 প্লাস 3 হয়ে গেল 5। আবার দেখো 5 গুণ 2 প্লাস 3 কত হয়? 13 হলো। আবার 13 গুণ 2 প্লাস 3 কত হবে? 29। এইভাবে দেখো চলতে থাকবে। এবার 29 গুণ 2 কত হবে? 18। 58। 58 প্লাস 3 কত হবে? 61। 61 হলো। তাহলে 125কে আবার 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 125কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 250 হবে। 250 প্লাস 3 কত হবে? 253। তাহলে 253 হবে রাইট আনসার, অপশান বি। ওকে, চলো নেক্সট দেখো 5 নাম্বারে কি বলেছে যে সিরিজটি সম্পূর্ণ করো। তাহলে এখানে দেখো ফার্স্ট কি আছে? জে আছে, তাহলে জে এর পর এখানে দেখো কে কে লিখেছে। কে এর পর এল, এল এর পর এম, তাহলে এম এর পর কি বসবে? এন বসলো। আবার দেখো এখানে এ আছে, এ এর পর বি আছে, বি এর পর সি কে বসিয়েছে, সি এর পর তাহলে ডি কে বসিয়েছে, ডি এর পর কি হবে? ই হবে। ওকে,
এবার দেখো এখানে কে আছে, কে এর পর এল আছে, এল এর পর এম আছে, এন এর পর তারপর এম এর পর এন আছে, এন এর পর কী হবে, ও হবে। তাহলে এইটাই হবে তোমার রাইট আনসার, এন ই ও। কোথায় আছে, অপশন পিতে। ওকে, চলো নেক্সট। দেখো 6 নম্বর কোয়েশ্চেনটা কী বলছে, যে যদি কোনো সংকেত লিপিতে পি আর ও এসিকে পিপি ও কিউ ই লেখা হয়, তবে সেই সংকেত লিপি অনুযায়ী লাইটকে কীভাবে লেখা হবে। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, যে পি আর ও এস ই হলো, এবার এটাকে লিখছি কি, পিপি পিপি ও কিউ ই হলো। দেখো এ শেষের, প্রথমের আর শেষের এই দুটো কিন্তু সেম, যা আছে তাই। তাহলে আমি এল আই জি এইচ টি, এর শেষেরটা আমি এলই রাখলাম, এর শেষেরটা আমি টি রাখলাম। ওকে, এবার মাঝেরটাও দেখো সেম আছে, তাহলে মাঝের ক্ষেত্রেও আমি সেম রাখলাম, জিকেই রাখলাম। হলো, এবার দেখো প্রতিটা ক্ষেত্রে 2 2 বাদ যেছে। এখানে দেখো আর আর মানে কি, আর মানে 18, 18 থেকে 2 বাদ দিলে কত হবে, 16 হবে। আর 16 মানে পি, ঠিক আছে, 16 মানে পি হয়েছে। তাহলে এখানে দেখো আই আছে, আই মানে 9, আই মানে 9, তাহলে 9 থেকে 2 বাদ দিলে কত হবে, 7 হবে। আর 7 মানে কি, জি, তাহলে জি বসে গেল, জি বসে গেল। আবার এইচ মানে কি 8, 8 থেকে 2 বাদ দিলে কত হবে, 6, 6 মানে কি এফ, তাহলে এফ বসে গেল। ওকে, তাহলে কি হলো, এল জি জি এফ টি। কোথায় আছে, এল জি জি এফ টি, অপশান বিতে। তাহলে অপশান বি হবে তোমার রাইট আনসার। ওকে, চলো নেক্সট। দেখো 7 নম্বর প্রশ্নটা কি বলছে, যে পি কিউ আর এস টি হলো 5 জন ছেলে। ওকে, যদি পি কিউ এর থেকে লম্বা হয়, আর পি এর থেকে ছোট হয়, এস টি এর থেকে লম্বা হয়, এবং কিন্তু কিউ এর থেকে ছোট হয়, এখানে কিন্তু হবে, বাট আছে একটা, ঠিক আছে, বাট, কিন্তু কিউ এর থেকে ছোট হয়, তবে এদের মধ্যে সবচেয়ে লম্বা ছেলেটিকে। দেখো এটা কিভাবে করবে, প্রথমে বলেছে পি কিউ এর থেকে লম্বা, তার মানে কি, কিউ এর থেকে পি বড়, আমি এরকমভাবে লিখতে পারি যে পি গ্রেটার দেন কিউ। ওকে, চলো নেক্সট। তারপর কি বলছে, যে আর পি এর থেকে ছোট, তার মানে কি, তাহলে পি বড় আর থেকে। ওকে, আমি লিখলাম। তারপর কি বলেছে, যে এস টি এর থেকে লম্বা, তার মানে এস বড়, এস টি এর থেকে লম্বা। কিন্তু তার আগে বলেছে যে কিউ এর থেকে ছোট, এস কিন্তু কিউ এর থেকে ছোট, তার মানে কিউ এর থেকে ছোট। হলো, এবার দেখো পুরোটাই আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার এটাকে আমি সাজাবো, কিভাবে সাজাবো, প্রথমে পি গ্রেটার দেন আর লিখলে, এবার এই পি গ্রেটার দেন কিউ, তার মানে আমি লিখতে পারি এটা কিউ। ওকে, এবার দেখো কিউ এর পর থেকে এটা পরপর যা আছে তাই সাজিয়ে দাও, এস গ্রেটার দেন টি। তাহলে এবার বলো যে এখানের মধ্যে সব থেকে বড় কে, সব থেকে বড় পি আছে, তাহলে পি হবে তোমার রাইট আনসার, যেখানে অপশন এতে আছে। ওকে, চলো নেক্সট। দেখো 8 নম্বর প্রশ্নটা কি বলছে, যে একটি ছেলেকে পরিচিত করার সময় একটি মেয়ে বলল, এ আমার কাকার বাবার মেয়ে ছেলে, তাহলে ওই মেয়েটির সাথে ওই ছেলেটির কি সম্বন্ধ আছে। তো প্রথমে দেখো এটা একটা মেয়ে। ওকে, তো ওই মেয়েটি এই ছেলেটিকে দেখিয়ে বলছে যে এই ছেলেটি আমার কাকার, তো কাকা বানাতে গেলে আগে কাকে বানাতে হবে, বাবাকে বানাতে হবে। কাকার বাবার মেয়ে, তাহলে বাবার মেয়ে কি হবে, তাহলে এই লাইনে চলে আসবে, ওর পিসি হয়ে যাবে। তাহলে পিসির ছেলে হচ্ছে, তাহলে পিস্তুত ভাই হবে উত্তরটা, ঠিক আছে, এর সঙ্গে এর সম্পর্ক কী হবে, পিস্তুত ভাই, এটাই হবে রাইট আনসার। ওকে, 1 নম্বর কি বলছে, যে নিচের ছক থেকে এক্স এর মান কত হবে। রিজনিংটা কীভাবে করবে, 2 আর 4 6, 3 6 18, উপরটা দুটো যোগ করে নিচেরটা গুণ, ঠিক আছে। তো 4 আর 5 9, 4 আর 5 9, 6 9 54। আবার দেখো 3 আর 4 7, 7 দুগুণে
14 হবে এখানে রাইট অ্যান্সার, এখানে অপশান ডি। ঠিক আছে, চলো নেক্সট। এটা দেখো, এটা কিভাবে করবে, এটাও 2013তে এসছে। তো এটা দেখো, প্রথমে এটা যা দেওয়া আছে, ঠিক আছে, তারপরে দেখো একটা বক্স করেছে, এটাকে বক্স করেছে, মানে এর ওপরেই শুধুমাত্র বক্সটা বানিয়ে দিয়েছে। তারপর এর থেকে যেন বেড়ে গিয়েছে, তখন এটা ডাবল বক্স হচ্ছে, মানে একটা করে বক্স বেড়ে বেড়ে গিয়েছে। ঠিক আছে, তো এখানে প্লাস আছে, প্লাসের পর আবার এটাকে বর্ডার দিয়ে দিয়েছে, তারপরে এই বর্ডারের ওপর আবার ডাবল বর্ডার দিয়ে দিয়েছে। তাহলে তুমি এটা দেখে বলো যে এটা তো একটা বর্ডার হয়েছে, নিশ্চয়ই এটাও একটা বর্ডার থাকবে না। তাহলে এটা বৃত্তটা হবে রাইট অ্যান্সার। 3 নাম্বার কি বলছে যে একটি নির্দিষ্ট কোড ব্যবহার করে দার্জিলিংকে লেখা হলো FCTLGGNKPI, একইভাবে গভর্নমেন্টকে লেখা হবে, এখানের মধ্যে কোন অপশানগুলো হবে? তুমি লাস্ট দিক থেকে করার চেষ্টা করবে এটা। যেহেতু এইগুলো সব সেম, সেই জন্য আমি এটার দিকে যাব না, এটা দেখার কোনো মানেই হয় না। ঠিক আছে, লাস্ট দিক থেকে দেখো, লাস্ট দিকে প্রথম দুটো কিন্তু সেম। প্রথম দুটো সেম। আগে আমি দেখব কি প্যাটার্ন এটাকে চেঞ্জ হয়েছে। তো প্রথমে দেখো, জি হচ্ছে 7 আর আই হচ্ছে 9, তাহলে 7 + 2 9, আবার এন হচ্ছে 14, পি হচ্ছে 16, তাহলে কত হলো? 14 + 2 16, তার মানে 2 2 করে বাড়ছে সব। তাহলে তোমার এই 20, প্রথমে টি আছে, তাহলে টি এর সঙ্গে আবার 2 যোগ করে যেটা হবে সেটা হবে। আবার এন আছে, এন হচ্ছে 14, 14-র সঙ্গে 2 যোগ করে কত হবে? 16, 16তে যেটা হয় পি, সেরকমভাবে হবে। তো দেখো এখানে এই দুটোকে আমি ছেড়ে দিচ্ছি, জি, তারপর 3 নাম্বার কি আছে? জি ও জি জি জি, তো আমি 3 নাম্বার চেক করব। 3 নাম্বার আছে ই, তাহলে ই আছে, ই এর সঙ্গে যদি আমি 2 যোগ করি তাহলে কত হবে? ই তো 5, তাহলে 7 হবে, আর 7 মানে জি। তো দেখে নেবো জি না 3 নাম্বারে জি কোথায় আছে। 3 নাম্বারে এর কাছে জি, এখানে জি আছে, এখানে জি আছে, এখানে জি আছে, কিন্তু এখানে কিন্তু জি নাই, তাই এটা কিন্তু বাদ চলে যাবে। ঠিক আছে, এটা কিন্তু বাদ চলে যাবে। তারপর দেখো এম, এবার এম চেক করি। তো এম হচ্ছে 13, ঠিক আছে, এম মানে হচ্ছে 13, তাহলে 13 + 2 কত হয়? 15, আর 15 মানে কি? 15 মানে হচ্ছে ও। তো দেখো এখানে ও অপশান কোথায় আছে? ও অপশান তিনটেতেই কিন্তু ও অপশান আছে। ঠিক আছে, তিনটেতেই ও অপশানে। তারপর দেখো এন চেক করো, এন হচ্ছে 14, তাহলে 14 আর 2 কত হবে? কত হবে? 16, তাহলে 16 কোথায় আছে? 16 মানে পি। ঠিক আছে, 16 মানে পি। তো পি অপশান দেখো এই দুটোর মধ্যে আছে, বি আর সি, কিন্তু বি তো বাদ চলে গেছে, তাহলে সি হবে এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, 4 নাম্বার কি বলছে? নিচের অঙ্কগুলি একটি নির্দিষ্ট ক্রমে সাজানো আছে, পরের অঙ্কটি কি হবে লেখো। তো এই অঙ্কটি দেখো, 1 + 3 কত হলো? 4, আবার 4 + 5 সমান কত হলো? 9, আবার 9 + 7 সমান কত হবে? 16। দেখো সব 2 2 করে বাড়ছে। আবার 16 + 9 সমান কত হবে? দেখো 25, 25 আছে এখানে। আবার 25 + 11 সমান কত হবে? 36, আবার 36 + 13 সমান কত হবে? 9 আর 4 সমান 49। ঠিক আছে, দেখো এখানে 49 আছে। এবার 49 প্লাস এই 13-র সঙ্গে আবার 2 যোগ, 49 + 13 15। ঠিক আছে, কারণ 13-র সঙ্গে আবার 2 যোগ, তাহলে কত হবে? 9 5 14, 4 হাত থাকলো 1 6 মানে 64। ঠিক আছে, তো 64 হবে এখানে রাইট অ্যান্সার, যে অপশান সিতে আছে। অপশান সিতে হবে রাইট অ্যান্সার। দেখো 5 নাম্বার কি বলছে যে নিচে নিম্ন প্রদত্ত সংখ্যাগুলি একটি বিশেষ নিয়মে সাজানো আছে, শূন্যস্থানে সঠিক সংখ্যাটি লেখো। এটা 2013তে এসছে। 2013তে এসছে এটা। তো এটা কি করবে? 18 বর্গ করবে, 15 বর্গ করবে, দুটোকে যোগ করে দেখবে বেড়ে যাবে। 18 স্কোয়ার করলে হবে 324।
324, আবার 15 হবে 225, যোগ করো, যোগ করলে কত হবে দেখো 9 4 5, হলো না 549। এটা কী করবে, 15 বর্গ কত হবে 225, 14 বর্গ কত হবে 196, যোগ করে কত হবে 1 9 2 11 12 4, তাহলে হবে 421, ঠিক আছে, যেটা অপশান এতে আছে। 6 নাম্বার কি বলে, নিচের দেওয়া শব্দ বন্ধগুলিতে পরস্পর ভিন্ন সম্পর্কযুক্ত শব্দ বন্ধ কোনটি? তো এটা কিভাবে করবে, তো দেখো এখানে বলে দিচ্ছি অপশান এতে গাড়ি রাস্তা, ঠিক আছে, গাড়ি কোথায় চলে, রাস্তায় চলে, রকেট কোথায় চলে, মহাকাশে চলে, জাহাজ কোথায় চলে, সমুদ্রে চলে। তো এরোপ্লেন দেখো এখানে চালক দেওয়া আছে, ঠিক আছে, তো এটা কিন্তু ভুল হয়ে যাবে, এটা কিন্তু ভিন্ন সম্পর্কযুক্ত, তাই এটা হবে রাইট অ্যান্সার। তো 7 নাম্বার কি বলছে, নিচের কোন চিত্রটি মাতা, সেবিকা এবং শিক্ষক নির্দেশ করে? তো এই 7 নাম্বার কোয়েশ্চেনটা তোমার জন্য থাকলো। তো 8 নাম্বার অঙ্কটা কিভাবে করবে, তো এখানে দেখো সবগুলোকে যোগ করে 22 11 44 33, 22 11 44 44 33, ঠিক আছে, তো এই সবগুলোকে যোগ করে 111 আসছে, দেখো 111 আসবে দেখবে। তো এইভাবেই হবে, এটা 16 40 32 24 সবগুলোকে যোগ করে 112 হবে। তো এটা কীভাবে করবে, এটাকে ওইভাবে 12 আর 23 কত হয় 35, 35 আর 34 কত হয় 69, এবার 69 আর কত দিলে 14 হবে, মানে 114 থেকে 69 বাদ দিয়ে দাও, 114 থেকে 69 বাদ দিয়ে দাও, দেখো হবে 45, ঠিক আছে, তো 45 হবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট, যে dy5 gy9 jy14 my20, তো তারপরেরটি কী হবে, পরের সিরিজটি কী হবে? তো এখানে একটা জিনিস লক্ষ্য করো যে ডি থেকে জিতে এসছে, তার মানে কত বেড়েছে, ডি মানে হচ্ছে 4, ডি মানে 4, তাহলে 4 থেকে, আর জি মানে 7, তাহলে 4 থেকে 7 হচ্ছে, তার মানে 3 বেড়েছে। আবার জি থেকে জেতে এসছে, তার মানে দেখো এখানেও 3 বেড়েছে। আবার জে থেকে যখন এম এ আসছে, জে মানে হচ্ছে 10, তাহলে 10 থেকে আবার যখন এম এ যখন 13তে আসছে তখন 3 বাড়ছে, তো এম থেকেও 3 বাড়বে, তাহলে এম মানে 13, ঠিক আছে, এম মানে 13, তো 13 থেকে 13 প্লাস 3 কত হবে 16, তাহলে 16 মানে কি, 16 মানে হলো পি, তাহলে নিশ্চয়ই এইটা হবে রাইট আনসার। ঠিক আছে, নেক্সট, নিচের বিশেষ ক্রমে সাজানো পদগুলি পরের পদ কি হবে? তো এটা কিভাবে করবে, দেখো এখানে এ থেকে এফ এ এসছে, কত বেড়েছে 5 বেড়েছে। আবার সি থেকে এইচ এসছে, কত বেড়েছে 5 বেড়েছে, ঠিক আছে, 11, আবার 11 থেকে 16তে এসছে, কত বেড়েছে পি মানে 16, 5 বেড়েছে। আবার এম থেকে কত বেড়েছে, এম মানে 13, 13 প্লাস 3, 13 প্লাস 5 কত হয় 18, ঠিক আছে। তো দেখো সবগুলোর ক্ষেত্রেই 5 5 করে বাড়ছে, তাহলে পি থেকে আমার 5 যোগ করলে কত হবে, তাহলে 16 5 21, 21 মানে হলো ইউ, তাহলে ইউ হবে রাইট অ্যান্সার, প্রথমে ইউ রাইট অ্যান্সার হবে। তো দেখো এখানে প্রথমে ইউ আছে, এখানে প্রথমে ইউ আছে, তাহলে এ আর সি এর মধ্যে রাইট অ্যান্সার হবে। তো আর হচ্ছে 18, তাহলে 18 আর 5 কত হয় 23, আর 23 মানে হচ্ছে ডব্লিউ, ঠিক আছে, ডব্লিউ। তারপর দেখব ডব্লিউ কোথায় আছে, তো এর পরে দেখো ইউ এর পরে ডব্লিউ আছে, এখানে ইউ এর পরে এক্স আছে, তাহলে এটাই হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট, 11 নম্বরে দেখো এরকম ডিকশনারি ব্যবস্থাপনা অনুযায়ী সাজিয়ে লেখো। তো এরকম ডিকশনারি অঙ্ক তোমাদের জিআই তোমাদের আসবে, তোমরা ভালো করে একটু দেখে যাবে। তো দেখো এটা কিভাবে করবে, প্রথমে ডব্লিউ দিয়ে চেক করো, দেখো সব ক্ষেত্রেই ডব্লিউ আছে,
এক নম্বরেও ডব্লিউ আছে, 2 নম্বরেও ডব্লিউ আছে, 3 নম্বরেও ডব্লিউ আছে, 4 নম্বরেও ডব্লিউ আছে, 5 নম্বরেও ডব্লিউ আছে। তো ডব্লিউটাকে আমি ছেড়ে দিলাম, ঠিক আছে। তো তারপরে কি আছে, পরের লেটারটা আছে ও। 1 নম্বরে আছে ও, 2 নম্বরে কি আছে, 2 নম্বর আছে আর, 3 নম্বরে কি আছে, 3 নম্বরে আছে এইচ, 4 নম্বরে কি আছে, 4 নম্বরে ও, মানে আমি সেকেন্ড লেটারটা দেখছি, ঠিক আছে। 5 নম্বরে সেকেন্ড লেটার হচ্ছে ও, ঠিক আছে। তো তুমি এখানে একটা জিনিস দেখো যে কোন লেটারটা আমরা প্রথমে দেখতে পাই। দেখো এইচ, এইচ আমরা প্রথম পাই, তারপরে তো ও আর এগুলো আছে, তাই নাকি? তো এইচ ফার্স্ট, তাহলে এইচ কত নাম্বার আছে, তো এইচ হচ্ছে 3, তো 3 নাম্বারটা আমার প্রথমে আসবে। তো এখানে দেখো প্রথমে দিয়েই দিয়েছে যে 3 নাম্বার ফার্স্টে আছে, তাহলে সি হবে এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। এভাবে পরপর চেক করবে, দেখবে সবগুলোই চলে আসবে। চলো নেক্সট। তো দেখো ছবি তোলার জন্যে 5 জন বালিকা একটি বেঞ্চে এমনভাবে বসলো যাতে সীমার রানীর বাম দিকে এবং বিন্দুর ডান দিকে থাকে, মেরু যেন রানীর ডান দিকে থাকে, রীতা থাকবে রানী ও মেরির মধ্যখানে, রীতার অব্যহিত ডান দিকে কে বসবে। তো এটা 2015-তে এসছে, ডব্লিউবি কনস্টেবলের, 2015-তে এসছে। তো দেখো এটা কিভাবে করবে, এখানে বলে দিয়েছে যে সীমা কোথায় বসবে, রানীর ডান দিকে। তো এখানে আমি সীমাকে লিখলাম, এখানে সীমাকে লিখলাম, রানীর ডান দিকে বসবে বলছে, রানীর বাম দিকে, ঠিক আছে। তো এখানে রানী বসবে, এখানে রানী বসবে, তো রানীর বাম দিকে সীমা বসছে, ঠিক আছে। আর বিন্দুর ডান দিকে সীমা বসবে, তো এখানে বিন্দু হবে। এবার বলছে যে মেরি যেন রানীর ডান দিকে থাকে, তো রানীর ডান দিক কোনটা, এটা। তো এইখানে মেরিকে রাখতে বলছে, এখানে মেরিকে রাখলাম। এবার এখানে বলে দিচ্ছে রীতা রানী আর মেরির মাঝখানে থাকবে, তাহলে রানী আর মেরির মাঝখানে কে থাকবে, রীতা, ঠিক আছে। এবার দেখো কোশ্চেন করেছে রীতার ডান দিকে কে বসবে বলো, মেরি বসবে, রীতার ডান দিকে মেরি বসবে, এখানে মেরি হবে রাইট অ্যান্সার, অপশান সি, ঠিক আছে। তো এটা কি করবে, যখন কোনো অবস্থান বলবে যে কোন দিক থেকে আছে, তখন এইগুলো কোনো ফ্যাক্টর নয়, কত কিমি গেল, কত কিমি ঘুরলো, এদের কোনো ফ্যাক্টর নয়, ঠিক আছে। কোন দিক থেকে ঘুরছে, কোন দিক থেকে ঘুরে এলো, ঠিক আছে, সেই দিক থেকে লক্ষ্য করতে হবে। দেখো আমি প্রথমে দেখছি একটা নির্দিষ্ট জায়গা থেকে যাত্রা শুরু করে রীতা দক্ষিণ দিকে ভ্রমণ করলো। দেখো আমরা জানি যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, ঠিক আছে। তো এইটা একটু মাথায় রাখবে। এবার বলছি রীতা কোন দিক থেকে এলো, রীতা দক্ষিণ দিকে ভ্রমণ করলো, এই দিক থেকে ভ্রমণ করলো, এই দিকে ভ্রমণ করার পর বললো যে তারপরে সে বাম দিকে ঘুরে গেল, বাম দিকে ঘুরে গেল, তার মানে কোন দিকে এলো, এই দিকে ঘুরে গেল, ঠিক আছে। বাম দিকে ঘুরে গেল আর 20 কিমি ভ্রমণ করলো, আমার লেখার দরকার নেই, অবশেষে পুনরায় আবার বাম দিকে ঘুরে গেল, তাহলে আবার বাম দিকে মানে ওপর দিকে ঘুরে গেল, ঠিক আছে, ওপর দিকে ঘুরে গেল, 35 কিমি ভ্রমণ করলো। যাত্রা শুরু করার জায়গা থেকে, এখান থেকে শুরু করেছে, এখন সে কোন দিকে অবস্থান করছে, তাহলে বলো কোন দিকে অবস্থান করছে। তাহলে দেখো এটা কি বলেছিলাম, এটা ওপরটা উত্তর, দক্ষিণ, ঠিক আছে। তাহলে এটা হবে উত্তর, উত্তর হবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট, উপর থেকে কত, নবম, তাহলে এখানে নবম। আর নিচের দিক থেকে কত বলছে, 38তম। তো রাকেশের শ্রেণীতে ছাত্র সংখ্যা, তো এটা একটা সূত্র আছে যে টোটাল সমান টপ প্লাস বটম
-1, ঠিক আছে। উপর দিক থেকে কত হচ্ছে দেখেন 9, আর নিচের দিক থেকে কত হচ্ছে 38। তাহলে কত হবে দেখো, 7 থাকলো 1, 46। 46 থেকে 1 বাদ দিলে কত হবে, সরি 47 থেকে 1 বাদ দিলে কত হবে 46। তাহলে 46 হবে এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট, এখানে দেখো কম্পিউটার থেকে এটা হয়েছে, তো ল্যাঙ্গুয়েজ থেকে আবার কোনটা হবে দেখো, এখানে এটাকে লাস্ট দিক থেকে চেক করো, যে প্রথমে দেখো আর, ঠিক আছে, আর থেকে টি হয়েছে, তার মানে আর তো 18, 18 প্লাস 2 তবেই তো 20 হবে, তবেই তো টি হবে। আবার দেখো ই হচ্ছে 5, তাহলে 5 থেকে এইচ হয়েছে, তাহলে 5 আর 3 8, তাহলে দেখো 3 2, ঠিক আছে, তাহলে প্রথমে 2 হলো, তারপরে 3। আবার দেখো ইউ থেকে ভি হয়েছে, তার মানে কত হয়েছে 2 হয়েছে, তার মানে কীভাবে হচ্ছে 2 3 2, মানে 2 3 2 3 এইভাবে সিরিজটা আসবে, ঠিক আছে, এইভাবে আসবে। তো তারপরটা এভাবে চেক করো, এটাকে চেক করো ল্যাঙ্গুয়েজটাকে। ই হচ্ছে 5, তাহলে 5-এর সঙ্গে 2 যোগ করো 7, তাহলে জি তো 7 আছে, তাহলে সবগুলোর ক্ষেত্রেই 7 আছে, জি আছে, তো জি হচ্ছে, তারপরে জি হচ্ছে 7, তাহলে 7 প্লাস 3 যোগ করো এবার, এভাবে 10 মানে কি জে, তো এই লাইনের মধ্যে যে শুধু একটাতেই আছে, সেটা অপশান সি, ঠিক আছে, এই দেখো জে, ঠিক আছে, তাহলে এই সি হবে রাইট অ্যান্সার। 15 নাম্বার, তো আজ সোমবার 61 দিন পরের বার কি হবে, তো দেখো 61টাকে 7 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে 7 8 56, বাকি কত থাকবে 5, ঠিক আছে। তো সোমবার থেকে 5 দিন পর পর গুনে নাও, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, তাহলে শনিবার হবে এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। সোমবার থেকে পরপর 5 দিন গুনে নেবে, দেখবে শনিবার দিন রাইট অ্যান্সার হবে। তাহলে ফ্রেন্ডস, তোমাদের এই ভিডিওগুলি কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাও, আর তোমরা যারা আমার এই ভিডিও প্রথম দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ওকে।